মেবি এই দ্বীপে যাব, আমাদের বোট দ্বীপের দিকে যাচ্ছে। আচ্ছা বলো। আই লাভ ইউ। তো এখন আমরা ভাইয়ের সাথে ঝুলন্ত ব্রিজে যাব, ওইখানে যা দেখি ওইখানের ভিউটা কেমন। তো হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, রাঙামাটিতে আজকে হলো আমাদের সেকেন্ড ডে। আমরা অলরেডি আমাদের ব্যাগটি গুছিয়ে নিয়েছি, এখন আমরা হোটেল থেকে চেক আউট করে চলে যাবো। এন্ড আমাদের বাইকগুলো আছে গ্যারেজে। তো এখন যে আমরা একটা বোট ভাড়া নিব, দেন আমরা কাপ্তাই লেক এক্সপ্লোর করব। সো লেটস গো। তো আমরা এখন হোটেল থেকে বের হয়ে গেলাম কাপ্তাই লেকের উদ্দেশ্য। আচ্ছা আমরা এখন কোথায় যাব? আমরা এখন যাব হচ্ছে কাপ্তাই লেক। আচ্ছা আরে ভাই বুঝো নাই তুমি জিনিসটা, আসলে কাপ্তাই লেকে যে বোটটা নিব ওইটা কোন জায়গা থেকে? এটা রিজার্ভ বাজারের এখান থেকে। আচ্ছা তো আমরা এখন ফার্স্টে রিজার্ভ বাজারের ঘাটে যাব, দেন ওইখান থেকে একটা বোট নিয়ে চলে যাব কাপ্তাই লেক। আপনাদের সাথে দেখা হবে ঘাটে যাওয়ার পর। তো আমরা এখন আছি লঞ্চ ঘাটে। তো এইখান থেকে আমরা অলরেডি একটা বোট নিয়ে নিয়েছি। এই হচ্ছে বোট। এইখানে অনেকগুলো বোট আছে, বাট এইখানে অনেক রকমের দাম বলবো, বাট আপনাদেরকে দামাদামি করে নিতে হবে। তো চলুন এখন বোটে উঠে যাই আমরা। এটা হচ্ছে আমাদের বোট। এই হচ্ছে আমাদের বোট, বোটে উঠে গেছি। আমাদের বোট নেওয়া শেষ, এখন আমরা ঘুরবো ইচ্ছে মতো ফুরফুরা মন নিয়ে। চলেন ঘোরা যাক সব স্পট। এইখানে ভাই মানে কালকে সারাটা দিন আমরা প্যারা খাইছি আশা থেকে শুরু কইরা, বাট আমরা এটা আশাবাদী যে আজকের দিনটা আমাদের ভালো যাবে। তো দেখি কি হয়। অ্যান্ড আপনাদেরকে কাপ্তাই লেকটি দেখাবো, অ্যান্ড এটাও দেখাবো আমরা কোথায় কোথায় ঘুরতে যাচ্ছি, আমরা কোন কোন স্পট ঘুরে এটাও দেখাবো। তো বোট দিয়ে আমরা চলে আসলাম কাপ্তাই লেকের একদম মাঝামাঝি জায়গা। এই যে এটা হচ্ছে কাপ্তাই লেক, আর এই যে এইখানে হচ্ছে একটা দ্বীপ আছে এইখানে। এই মানে আর কি কাপ্তাই লেকের এখানে অনেকগুলো দ্বীপ আছে, ছোট ছোট দ্বীপ, যেগুলো বেসিক্যালি রিসোর্ট বানিয়ে রাখা দিছে। অ্যান্ড এই রিসোর্টে ঘুরতে গেলে আপনাদের টিকিট দিতে হবে, যেমন 40 টাকা বা 50 টাকা করে টিকিট লাগে। এখন দেখি আমরা মেবি এই দ্বীপে যাব, আমাদের বোট দ্বীপের দিকে যাচ্ছে। অ্যান্ড কাপ্তাই লেকের ভিউটা খুব সুন্দর দেখতে পাচ্ছেন। তো আমাদের বোট এই দ্বীপের মধ্যে থেমে গেল, এখন মেবি আমরা এখান থেকে নেমে যাব। এখানে আশেপাশে অনেকগুলো বোট আছে দেখতে পাচ্ছেন। তো এখন আমরা কাপ্তাই লেক দিয়ে চলে আসলাম একটি দ্বীপে, এখন দ্বীপের ভিতরে ঢুকে দেখবো যে এখানে কি কি আছে। লেটস গো, আসো। আমরা চলে আসলাম বৌদ্ধ মন্দিরের কাছে, বৌদ্ধ বিহারে। আই ডোন্ট নো এটার অরিজিনাল নাম কি। এখানে এসে পেয়ে গেলাম আমি আনারস আর ডাব। তো এখানে আনারসের প্রাইস হচ্ছে 10 টাকা পিস। এন্ড এই যে এখানে এই যে ডাবটা আমরা নিয়ে নিলাম। ডাব কচি কচি ডাব। তো এখন দিদি আমাদেরকে আনারস কেটে দিবে, এন্ড দেন তারপর ডাবটা, তারপরে দেখি যে খাওয়ার পরে দেখি খাইতে কেমন লাগে। তো বোট দিয়ে আমরা চলে আসলাম আরেকটি দ্বীপে, ওই দ্বীপ থেকে আরেকটি দ্বীপে চলে আসছি। এটা হচ্ছে সুবলং ছোট ঝর্ণা, ছোট একটা দ্বীপ, ছোট ছোট ঝর্ণা আছে। বাট এখানে ঝর্ণার পানি একদম শুকিয়ে গেছে, যেহেতু আমরা শীতকালের পর ঝর্ণার পানি পড়তেছে। যাবো একটু পরে যাবো, হ্যাঁ ওটা আপনাদের দেখাবো। এন্ড এখান থেকে যে ভিউটা খুব সুন্দর ভিউ আসতেছে। আর এই ভাই আমার ব্লগে আছো ভাই, রাসেল ভাই কিছু বলতে চাও? না কিছু কম না, শুধু ভিউ আর ভিউ। যেহেতু এটা হচ্ছে শীতকালের পর মুহূর্ত, দ্যাটস ওয়াই এখানে সব পানি শুকিয়ে গেছে। এইখানে ছোট একটা নদী বয়ে গেছে, আপনাদের দেখাচ্ছি। এই যে ছোট একটা নদী, সুন্দর একটা নদী। এটা হচ্ছে মেন নদী থেকে পানি গিয়ে ছোট একটা নদীর এখানে গেছে। তো এখন আমরা গোসল করব, তার জন্য আমরা সবাই লাইফ জ্যাকেট পরে রেডি। এখানে দেখতে পাচ্ছেন সবাই খালি গায়ে। আমাদের লাইফ জ্যাকেট লাগে না, আমরা সাঁতার জানি। তোমাদের মতো না যে আমাদের লাইফ জ্যাকেট লাগে। আমাদের 8 জনের মধ্যে মোট 3 জন সাঁতার জানে না, যার মধ্যে আমি একজন, তাই লাইফ জ্যাকেটটা পরে নিলাম। তাদের মধ্যে আমি একজন আছে, এই যে লাইফ জ্যাকেট। तुझको मैं लेके चलूं फिर प्यारी सी यॉट पे हो जाएंगे हम टल्ली मैलिबू के शॉट पे पानी 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 पानी। তো কাপ্তাই লেকে গোসল করার পরে আমরা সবাই এখন রেডি হচ্ছি। এন্ড এইখানে আছে একটা রেস্টুরেন্ট, ভাই রেস্টুরেন্টের নাম জানি কি? চাংপাং রেস্টুরেন্ট। চাংপাং। আচ্ছা তো এখানে ওই একটা চাংপাং রেস্টুরেন্ট আছে, ওইখানে যে আমরা দুপুরে লাঞ্চটা করব, তারপরে আবার রওনা হয়ে যাবো আরেকটা ভিউ স্পট দেখতে। তো চলুন ফার্স্টে আমরা এই রেস্টুরেন্টটাতে যাই, অ্যান্ড রেস্টুরেন্টে যাই দেখি কেমন হয়। অ্যান্ড এইখানে আমরা গোসল করছি সাইডে, এখানে আমরা গোসল করছি। গোসল করার পরে এখন এখানে চাংপাং রেস্টুরেন্ট, এখানে যাই আমরা লাঞ্চটা করে ফেলি। সো
সো লেটস গো, যা দেখি যে রেস্টুরেন্টটা কেমন। A few moments later. তো এখন আমরা আছি কাপ্তাই লেকের মাঝখানে। তো আজকে সারাদিন আমরা কাপ্তাই লেক ঘুরলাম, তারপরে অনেকগুলো দ্বীপ আছে, এর মধ্যে একটা দ্বীপে আমরা গেলাম, তারপরে লাস্টে আমরা গোসল করলাম এইখানে কাপ্তাই লেকে। যেহেতু লেকে আসছি দেন গোসল তো করা দরকার, দ্যাটস ওয়াই গোসল করলাম। গোসল করার শেষে লাস্টে গেলাম একটা রেস্টুরেন্টে, বাট রেস্টুরেন্টে খাবার আগে থেকে অর্ডার দিতে হয়, দ্যাটস ওয়াই আমরা খাবার পাইনি। তো চলুন সবার কাছ থেকে তাদের অভিজ্ঞতা জিজ্ঞাসা করি যে রাঙামাটির কাপ্তাই লেকটা তাদের কাছে কেমন লাগছে। আমার সাথে ভিতরে এই দেখতে গাও জুনায়েদ, তোমার কাছে কাপ্তাই লেকটা কেমন লাগছে? ভালো, শুধু ভালো? হ্যাঁ শুধু ভালো। তো আর ভক্কর ভাই তোমার কাছে? লেকটা মোটামুটি ভালো লাগছে, এখন ঝুলন্ত ব্রিজটা দেখলে বোঝা যাবে যে কতটা ভালো লাগবে। হ্যাঁ, আমরা ঝুলন্ত ব্রিজের দিকে যাচ্ছি, ওইখানে যে ঝুলন্ত ব্রিজও দেখাবো। মোকারম তোমার কাছে কেমন লাগছে? ভালো, ফরহাদ? অ্যাভারেজ। রাসেল ভাই, তুমি যে এতক্ষণ ঘুরলা, তোমার কাছে কেমন লাগছে বলো? আর কেমন ভালো। আচ্ছা বলো। আই লাভ ইউ। আচ্ছা, এটা কিন্তু আমি ডিলিট করবোই না, এটা কিন্তু আমার ব্লগে থাকবোই। তো তোমার কাছে কেমন লাগছে ঘুরে? খুবই ভালো, সুপার ক্যালিফ্রাগিলিস্টিক এক্সপিলিয়াডোসাস। আচ্ছা, তো এখন আমাদের যে ড্রাইভার ভাই আছে, আমরা ওনার সাথে কথা বলবো, চলো আসো। তো ভাই আপনার নাম কি? জুয়েল। তো জুয়েল ভাই, আপনারা যদি কেউ কাপ্তাই লেক আসতে চান তাহলে অবশ্যই জুয়েল ভাইয়ের বোর্ডে ঘুরবেন। ভাই আপনার ভিউয়ারদের থেকে কিছু বলতে চাও? জি অবশ্যই আসবেন, আপনারা যারা আসতেছেন বাইরে থেকে আসার জন্য ট্রাই করতেছেন, ঘুরবেন রাঙামাটি কাপ্তাই লেকে, অবশ্যই আসে যোগাযোগ করতে পারবেন। হ্যাঁ অবশ্যই ভাইয়াদেরকে অনেক ভালো লাগছে, আমার কাছে ঘুরেও অনেক শান্তি, ওনাদেরকেও ঘুরাই আমি অনেক আনন্দ পাচ্ছি আমি নিজেও। তো এতটুকুই, আপনারা যারা আসতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করেন, ভাইয়ের সাথে যোগাযোগ করলে আমাকে পেয়ে যাবেন অবশ্যই। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আমি আমার ভিডিওর স্ক্রিনে ভাইয়ের নাম্বার দিয়ে দিব, যারা আসতে চান ভাইয়াকে অবশ্যই ফোন দিবেন, ফোন দিয়ে ভাইয়ার সাথে পুরো কাপ্তাই লেকটা ঘুরে দেখতে পারবেন। তো এখন আমরা ভাইয়ের সাথে ঝুলন্ত ব্রিজে যাব, ওইখানে যা দেখি ওইখানের ভিউটা কেমন। তো একবারে আপনাদের সাথে ঝুলন্ত ব্রিজে যেয়ে দেখা হবে। তো এখন আমরা আছি কাপ্তাই যে ঝুলন্ত ব্রিজ, ওই ঝুলন্ত ব্রিজে আমাদের বোট পার্কিং করা হয়েছে। এন্ড এই যে এটা হচ্ছে সেই ঝুলন্ত ব্রিজ, এন্ড ঝুলন্ত ব্রিজের পিলার আছে, কারণ ব্রিজটা একবার ভেঙে গিয়েছিল, তাই পিলার দিয়ে ঠিক করা হয়েছে। আগে ব্রিজটা ঝুলতো, বাট পিলার লাগানোর পরে ঝুলে না। তো এই হয়েছে এখানকার ভিউ। এখানে একটা মজার জিনিস কি জানেন, এখানে 30 টাকা করে টিকিট লাগে, দেখে পোলাপান এখানে খাড়ায় ছবি তুলতেছে, কারণ ওইখানে টিকিট লাগে 30 টাকা ঢুকতে। তো দেখি আমি 2টা ছবি ক্লিক দিয়ে চলে যাবো এখানে, তাও 30 টাকা খরচ করা যাবে না। কি বলো মোকাররম? ঠিক, মানুষ এই টাকা দিয়ে রাঙামাটি ঘুরতে না আইসা মালদ্বীপ যায় ঘুরে আসেন, আরো ভালো হবে। খালি স্ক্যাম আর স্ক্যাম, মানে টুরিস্ট স্পটে স্ক্যাম গুলোর জন্য আমরা টুরিস্টরা খুব হতাশ হই। এখানে আমরা বাজেট করে আসি 2000 টাকা, কিন্তু খরচ হয়ে যায় 4000 টাকা। এখানে অনেক স্ক্যাম থাকে, মানে প্রত্যেকটা জায়গা থেকে টাকা নিবে, মানে 20 টাকা 30 টাকা এরকম করে নেওয়া হবে প্রতিটা জায়গা থেকে, ছোট ছোট জায়গা বানিয়ে। তো এখানে আমি মনে করি যে 30 টাকাতে ঢোকার কোনো দরকারই নাই ভাই। তো এখানে 2-1 ছবি ক্লিক দিতে পারি, দেন এইখান থেকে আবার চলে যাব আমাদের হোটেলের উদ্দেশ্যে, কারণ আমাদের হোটেলে আমাদের ব্যাগ আছে, আর আমাদের বাইকগুলো হোটেলের গ্যারেজে আছে। এইখানে কিছুটা সময় কাটিয়ে আমরা আবার বোটে উঠে চলে যাব। তো একটু পরে আবার দেখা হচ্ছে বোটে। তো রাঙামাটি আসার পরে পুরো কাপ্তাই ঘুরে দেখলাম। এখন কাপ্তাই দেখার পরে এখন আমরা চলে আসছি পারে, এখন আমরা চলে যাব। তো ব্লগটা আর বেশি বড় করবো না, ব্লগটা এখানে শেষ করে দিব কোর্স। এখন আমরা যাওয়ার পরে দুপুরে লাঞ্চটা যেহেতু করা হয় না, দুপুরে লাঞ্চটা করব, তারপরে বাইক বের করে আমরা চলে যাব ঢাকার উদ্দেশ্যে। তো আজকে দ্যাটস ওয়াই আর কোনো ভিডিও শ্যুট নেওয়া হবে না, কজ আমরা সবাই এমনি অনেক টায়ার্ড। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যাদের ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন, আর যারা আমার ইউটিউব থেকে দেখতেছেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।